নবীনগর। বিশেষ করে যে কথাটুকু আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, যে রুগীকে দেখার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি ঢাকায় ইনশাআল্লাহ তাআলা, ওই রুগীটি আজকে প্রায় 5 থেকে 6 মাস খুবই অসুস্থ। অর্থাৎ উনি ডাক্তার দেখিয়েছেন যথেষ্ট যথেষ্ট ডাক্তার দেখানোর পরে বিভিন্ন চেক আপ করেছেন, কোনো সমস্যা ওনার খুঁজে পায় না, কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, অনেক বেশি কষ্ট পাচ্ছে। ওনার কষ্টটা হচ্ছে এরকম, অটোমেটিক, মূলত ওনাকে জাদু করা হয়েছে, এই জন্য এই সমস্যা। অটোমেটিক ওনার হাত পা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। যে রুগীটাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি ঢাকায়, ওই রুগীটার ব্যাপারে আমি কথা বলতেছি এটাই যে ওনার বিভিন্ন ডাক্তার দেখিয়েছে সারা বাংলাদেশে, কয়েক জায়গায় উনি দেখিয়েছে। ওনার মূলত বাড়ি হচ্ছে যশোর। উনি আমার নেট থেকে উনি নাম্বার নেয়, অর্থাৎ ইউটিউব থেকে নাম্বার নেয় আর কি। তো আমাদের সাথে যোগাযোগ করে আজকে 1 সপ্তাহ ধরে। আমি সময় বের করতে পারছি না, ইতিমধ্যে আমি রওনা দিয়েছি। ওনাকে আশ্বাস দিয়েছি যে ইনশাআল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে আমি যাবো, ওনাকে কথা দিয়েছি, ইনশাআল্লাহ তাআলা রওনা দিয়েছি। তো ওনার সমস্যাটা হচ্ছে এরকম যে উনি অটোমেটিক হাত পা নিজে নিজে ঠান্ডা হয়ে যায়। এটা গরম সিজন অথবা ঠান্ডার সিজন, অর্থাৎ যে সিজনে থাকুক না কেন, ঠান্ডা এবং গরম বিষয়টা হচ্ছে মানে, অর্থাৎ ঠান্ডার টাইমও হাত পা ঠান্ডা হয়ে যায়, গরমের টাইমও, গরমের সিজনে হাত পা ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ এটা কি কারণে হচ্ছে তিনি এটা ভালো করে জানেন না যে আসলে কারণটা কি। উনি ডাক্তার দেখিয়েছে বিভিন্ন জায়গা, বিভিন্ন ডাক্তার বিভিন্ন কিছু দেখানোর পর উনি সুস্থতা নিয়ামত দেখতেছে না। উনি এমন এক পর্যায়ে হয়ে যাচ্ছে যে দিন দিন উনি, অর্থাৎ যেটা আমরা যেটা বলি যে ঘর বৈঠা, মানে অর্থাৎ তিনি এমন একটা পর্যায়ে হয়ে যাচ্ছে যে প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছে। তো আমাকে কয়েকবার নক করেছে ওনারা। আসলে আমাদের যে লাইন, অর্থাৎ এই লাইনে অনেককে দেখাইছে, উনি কোনোভাবে রেজাল্ট পায়নি। তো উনি আমাকে দেখার পরে ওনাকে বড়, ওনার কেন জানি মনে হলো যে আমার কাছে উনি একবার মনে করছে আর কাউকে দেখাবে না পরবর্তীতে। যাক, উনি আমাকে দেখার পর, আমার ভিডিও দেখার পরে উনি এতটা আশ্বাস হয়েছে যে হুজুরকে একবার যে কোনো ভাবে দেখাবো। তো যাক, সম্পূর্ণ সব ক্ষমতার এবং সমস্ত প্রশংসার একমাত্র আল্লাহ তাআলা মালিকের, অন্য কেউ না। তো যাই হোক, ওনাকে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আসলে মূলত এটা জিন এবং জাদুগ্রস্তের কারণে হয়ে থাকে। যখন দীর্ঘদিন মানুষের জিন এবং জাদুগ্রস্ত হয়ে থাকে তখন এই সমস্যাটা দেখা দেয়। তো যখন যখন এই সমস্যাগুলো দেখা দিবে, অর্থাৎ এটা কোনো ডাক্তার অথবা কোনো যে আমরা যেটা বুঝি যে হসপিটালে গিয়ে বিভিন্ন চেক আপ দেওয়া হয়, দেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো রোগ ধরা খাবে না যদি জিন এবং জাদু সমস্যা থেকে থাকে। তো মূলত এই সমস্যাটা কোনো রোগ ধরা খায়নি, কিন্তু ডাক্তার দেখাইছে, যথেষ্ট ওষুধ খেয়েছে, কোনো কাজ না হওয়ার কারণে উনি আমাদের এলাইনও চেষ্টা করেছে, পারেনি। পরে সে ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করেছে। পরে আমি আমার সময় বের করেছি ওনাকে সময় দেওয়ার জন্য, ওখানেও যাচ্ছি ওনাকে চিকিৎসা করার উদ্দেশ্যে। আসলে ওনার অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, ওনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে, যে রুগীটাকে দেখাতে যাচ্ছি মূলত ওর কথাই বলতেছি, ওনার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে ওনাকে খাওয়ায়। অর্থাৎ খাওয়ানো বাড়িটা আল্লাহ পাক, তবে উসিলা হিসাবে আছেন আর কি। কতটা মানে মর্মান্তিক বিষয় যে একটা পুরুষ থাকার পরে তার দেখেছে স্ত্রী আছে, সে আছে, সন্তান নেই, যেটুকু জানলাম যে সন্তান নেই, স্ত্রী তাকে রুজি করে খাওয়াইতেছে, কোন পর্যায়ে চলে গেছে। তো এরকম মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনের মুআজিজায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যে চিকিৎসা করব, আল্লাহ তাআলা যাতে এর বরকতে আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থতা দান করে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আসলে এই ধরনের রোগীগুলো অনেক ভয়ানক হয়ে থাকে। যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যা ভুগছেন তারা দেরি না করে ভালো যারা রোকাইয়া আছে, রোকাইয়া করে ভালো চিকিৎসা করে এদের সাথে যোগাযোগ করবেন। অনেক শুধু ডাক্তারের কাছে যায়, আসলে ডাক্তারটা হচ্ছে আমরা অনেকে আছে এরকম শুধু ডাক্তারে চিনি, শুধু কিছু হলে ডাক্তার কাছে চলে যায়। চিকিৎসার জগৎ দুইটা, একটা হচ্ছে এই জগৎ, আমরা যে জগতে রোকাইয়া করি, চিকিৎসা করে থাকি, কোরআনের চিকিৎসা যেটা বলা হয়। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক জগৎ, অর্থাৎ হসপিটালে যেটা বলা হয় যে নিয়ে যাওয়া বিভিন্ন ডাক্তার, দুইটা জগতেই। তো ওইটা যদি না হয় এখানে আসবেন, এখানে যদি না হয় ওখানে যাবেন, একটা নিয়ে পড়ে থাকবেন না, একসময় আপনি প্রতিবন্ধী হয়ে যাবেন, পরে দুনিয়া শেষ, সব শেষ। প্রতিবন্ধী হলে তো আপনি নামাজও করতে পারবেন না, বেশি অসুস্থ হয়ে গেলে তো আপনি সব দিকে হারাবেন, দুনিয়ার কোনো কিছু করতে পারবেন না, পরকালের জন্য কিছু করবেন তাও পারবেন না, এমন একটা পর্যায়ে হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যেহেতু সবাইকে সুস্থতা নিয়ামত দান করেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাচ্ছি, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমরা ইতিমধ্যে অলরেডি আমরা মাঝপথে এসেছি, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।